আজ বাবু ঘুম থেকে অনেক লেট করে উঠছে। আমিও সকাল সকাল আর ডাকি নাই, কারণ প্রতিদিন অনেক সকাল হয়ে ওঠে। যাদের ছোট বাচ্চা আছে করে একমাত্র তারাই বলতে পারবেন যে বাচ্চাদের পিছনে কতটা সময় দেওয়া লাগে। উঠে দেখে গিয়ে আম্মা কালাই পরিষ্কার করতেছে, খুশি হাঁস ছাড়াইতেছে। গ্রাম থেকে গ্রামের ক্ষেত আছে, সেগুলো থেকে অল্প করে কালাই পাওয়া গেছিলো, সেগুলো গিয়া আম্মা গিয়া পরিষ্কার করতেছে। আর বাবুর কদিন ধরে ঠান্ডা লাগছে, গরম আসছে কদিন পর পরই তার খালি ঠান্ডা লাগবে, কারণ একটু ঘামলেই ঠান্ডা লাগে যায়। কার কার বাচ্চা এরকম আছে, তারা একমাত্র এই যন্ত্রণাটা তারাই বুঝতে পারবেন যে বাচ্চাদের অসুখ বিসুখ হইলে কেমন লাগে। খাওয়া দাওয়া ঠিকঠাক মতো করতেছে না। বিরিয়ানি পছন্দ করে দেখে আমি এখানে পোলট্রি মুরগির মাংস দিয়ে কয়েক টুকরো গিয়া রেখে দিয়েছিলাম বুকের, সেটুকু দিয়ে লাগে বাবুকে বিরিয়ানি রান্না করে দিব। সবটুকু দিয়ে দিছি, মাংস যেটুকু আসিল কয়েক টুকরা আলাদা রাখবার তাই চিন্তা করলাম বারবার অল্প অল্প করে রান্না করে না রেখে মাংসটুকু একবারে রান্না করে কয়েক টুকরো ডিপে রেখে দিব, আর কয়েক টুকরা দিয়ে ওকে বিরিয়ানি রান্না করব। আর কয়েকদিন ধরে আমার তো পাস্তা খাইবেন মন ধরছে, তাই আম্মারে কইলাম যে পাস্তা আইনেন। তো আম্মা লোকে হাফ কেজির মতো পাস্তা নিয়ে আসছিল, মিক্সড পাস্তা, সেটা দিয়ে পাস্তা রান্না করবো। আর এখানে আমাদের ঘরে গত বছরে না, ধরুন কয়েকদিন আগে শীত গেছে, সেইগুলো দিয়েই শীতের টমেটো দিয়ে সস বানাইছিলাম। সেই সসগুলো দিয়ে গিয়া আমরা টুকটাক বিরিয়ানি টিরানি এগুলো বা গিয়া ভাজা পুরো আনলে সেগুলো রান্না করা হয়। আর এইখানে পাস্তার জন্য যে গরম পানিটুকু দিয়েছিলাম, সেটুকুতে একবার আমি বিরিয়ানির পানিও দিয়ে দিছি। এক কাজে দুই কাজ হয়ে গেলো। দিন দিন যে গ্যাসের দাম বাড়তেছে, টুকটাক যেগুলো কাজ আছে সেগুলোই ঘরে করে সকালের নাস্তাটা। আর যদি এক তরকারির মতো হয় তরকারি থাকে, তাহলে সেটা ঘরেই করি, আর বাকিগুলো বাইরে থেকে চুলা থেকে রান্না করে আনি। তারপরে বিরিয়ানির পানিটুকু তোলার পরে এইখানে পাস্তার জন্য যেই পানিটুকু নিয়েছি, সেটাতে আমি সামান্য পরিমাণ লবণ আর তেল দিয়ে দিছি। লবণ দিলে দেখা যায় পাস্তাটা পাঞ্চা না হয়, ভিতরে লবণ ঢোকে, আর তেল দিছি যাতে জর্জরা থাকে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। সেটা দুপুর থেকে শুরু করতেছি, দুপুরে কোটা বসা থেকে। এইখানে পাস্তার পানিটা গরম হয়ে গেছে, তারপর আমি দিয়ে দিলাম পাস্তা। আর এইখানে অল্প পরিমাণে তেল মশলা দিয়ে বাবুর জন্য বিরিয়ানি রান্না করতেছি। অল্প পরিমাণে দেখা যায় এরকম সব কিছু লেগে পরিমাপ করা যায় না। সব সময় এক সময় এক রকম হয়, কোনো সময় ভালো হয়, কোনো সময় খারাপ হয়। তা বাবু একটু মিষ্টি জাল কম খায়, মিষ্টি মিষ্টি পছন্দ করে, তাই সসের পরিমাণটা একটু বেশি করে দিই। ঘরে বানানো হাতের সস, তাই লেগে অতটা করি না। চিনি না দিয়ে সসটা একটু দিই, তাহলে গিয়ে সে খাইতে পারে। তা দুপুরে যে অল্প কয়েকটা খাইছিল, ঠান্ডার মুখে কিছুই ভালো লাগে না। রাত্রে তো আর খাই নাই একদম, পরের দিন দুপুরেও খায় নাই। ছেলেটাকে নিয়ে যে কী ঝামেলার মধ্যে আছি, খাওয়া দাওয়া নিয়ে অনেক গিয়ে যন্ত্রণা করে। এইখানে গিয়ে আমি গাজর টাজর সব গিয়ে রেডি করে রাখছি পাশে, যাতে গিয়ে পাস্তার জন্য পরে গুছাই নিতে পারি তাড়াহুড়া করে। বিরিয়ানির পোলার পানিটা গিয়ে শুকিয়ে গেছে একদম চালের, তারপরে দিয়ে দিলাম বিরিয়ানি। শর্টকাট ওয়েতে এত যা ঝামেলা করি না, বাদাম টাদাম দিই নাই। শুধু যখন মুরগির মাংসটা রান্না করছে, তখন একটু লেবু মাখায় রাখছিলাম, আগে ম্যারিনেট করে রাখছিলাম, সেটা দিয়ে দিছি। আর সামান্য পরিমাণ দুধ দিয়ে দিছিলাম। আর অতটা গিয়া ঝামেলা করি না। বিরিয়ানিটা হয়ে গেছে আমার, দেখেন কালারটা কতটা সুন্দর আসছে। ক্যামেরা কীরকম লাগতেছে জানি না। নামানোর আগে সামান্য পরিমাণ ঘি দিয়ে দিছি, সেন্টটা ভালো আসার জন্য। আর বিরিয়ানির স্মেল আমার কাছে এমনি ভালো লাগে। বিরিয়ানিটা গিয়া দেখা যায় আমারও পছন্দ, আমাদের ঘরে প্রায় সবারই পছন্দ, খালি আম্মা পরে। আম্মা দেখা যায় অতটা বিরিয়ানি করে না, পছন্দ করে না, আমরা পছন্দ করি। আর এখানে কোটা বাছা করে সব রেডি করে রাখছি। আমার কাছে মনে হয় কি, কোটা বাছা করে সব একসাথে রেডি করে রাখলে রান্না করতে তেমন একটা সময় লাগে না। তাই আমি যখনই রান্না বান্না, এক একজনের আসলে কাজের ধরন এক এক রকম, এক একজনের কাজের প্রসেস এক এক রকম। আমি রান্না করা শুরু করার আগে সব কোটা বাছা করে একসাথে নিয়ে যে মাটির চুলা যেহেতু রান্নাগুলো করি, যখন তখন ওই সবগুলো একসাথে কোটা বাছা করে নিয়ে, আর ঘরে রান্না করলে একসাথে কোটা বাছা করে তারপর রান্না করতে লাগি, যাতে তাড়াতাড়ি রান্নাগুলো কমপ্লিট করতে পারি। তারপরে এখানে গিয়া আমি পাস্তাটা রান্না করার জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিয়ে। আজকে গিয়া সাদা মোটাভাবেই পাস্তাটা রান্না করব। মুরগির মাংস চিংড়ি টিংড়ি দিয়ে রান্না করলে আমার কাছে আরও বেশি ভালো লাগে। আর নুডলস থেকে পাস্তা লাগে ভালো।
আমাকে এক এক সময় হচ্ছে মুড সুইং যেরকম যখন যেটা ভালো লাগে সেটাই হচ্ছে খাওয়া হয়। যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারাও আমার পেজটা হচ্ছে ফলো করে দিবেন এবং হচ্ছে ফলো দিয়ে সাথে থাকবেন নতুন ভিডিও, তাহলে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে যাবে। আমি হচ্ছে গিয়া গাজরগুলো আগে সিদ্ধ করে রাখি নাই, তাই পেঁয়াজের সাথে হালকা ভেজে নিতেছি, তাহলে হচ্ছে গিয়া মানে সিদ্ধ হয়ে যাবে, অতটা ঝামেলা করা লাগবে না, পরে অনেকক্ষণ হচ্ছে ভাজা লাগবে না। আম্মা হচ্ছে কি একটু মানে অতটা হচ্ছে টানায় ভাজা মানে খাইতে পছন্দ করে না, আর আমার কাছে মনে হয় টানায় ভাজলে একটু ভালো লাগে। অনেকদিন আগের হচ্ছে 2টা মশলা আসছিল, এগুলো আর খেয়াল করি নাই, হচ্ছে মানে রয়েছিল ডেট কেমন কি সেটাও চেক করে নাই। এখন হচ্ছে পাস্তা রান্না করতে গেছি, মশলা বের করছি, দেখি হচ্ছে গিয়ে ডেট চলে গেছে। তারপরে কি আব্বা বাসায় না আম্মারে বললাম হচ্ছে আম্মা মশলা ডেট চলে গেছে। আম্মা পাশে গেটের সামনেই দোকান, সেখান থেকে হচ্ছে গিয়ে আরও 2টা নতুন মশলা আনলো, আইন আছে দিলে, সেগুলো দিয়েছে যে পাস্তা রান্না করে ফেলতেছি। মাঝে মাঝে আমার বাপের বাড়িতে হচ্ছে যখন আমাদের ঘরে আসছিলাম তখন লাগে সিদ্ধ করে ডিম দিয়ে হচ্ছে টুকরো টুকরো করে দিত পাস্তার মধ্যে, সেটা খেতেও ভালো লাগতো। আজকে চিন্তা করছিলাম ওরকম রান্না করব, তারপরে আর কি হয়ে উঠলো না, আসলে সময় হাতে ছিল না, ক্লাস আছিল। আর বলি হচ্ছে রান্না করে যাবো আইসে, যাতে হচ্ছে গিয়া তাড়াহুড়া করে হচ্ছে বিকালে নাস্তা রেডি করা না লাগে, খেয়ে ফেলতে পারি। ডিম তো সিদ্ধ করে দিলাম না, বাইজে দিলাম, আর হচ্ছে মশলাটা হচ্ছে পেঁয়াজের মধ্যে একটা দিয়ে দিছি, আর হচ্ছে না যখন নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নেবো তখন আর একটু দিয়ে দেবো। হাত দিয়ে ভিডিও করতেছি, তাই ভিডিওটা হচ্ছে গিয়া ওরকম আসে না, এক হাত দিয়ে রান্না করতেছি, এক হাত দিয়ে ভিডিও করতেছি। তারপরে হচ্ছে নামানোর আগে দিয়ে দিব হচ্ছে গিয়ে টমেটোটা হচ্ছে প্রথমে দেয় নাই, গলা যাবে, একদম গলা গলে টমেটো হচ্ছে খাইতে আমার কাছে ভালো লাগে না, তাই হচ্ছে গিয়ে পাস্তাটা মেশানোর পরে দিয়ে দিতেছি টমেটো দেওয়ার পরে হচ্ছে 2-3 মিনিটের মতো রান্না করে নিব, এরপরে প্রায় হচ্ছে রান্না হয়ে যাবে। আর সব থেকে হচ্ছে ভালো লাগে আমার কাছে হচ্ছে নুডলস বলেন আর পাস্তা বলেন হচ্ছে ধনিয়া পাতা দিলে যারা আলাদা একটা সেন্ট আসে, সেটা তো হচ্ছে গিয়ে সেটাই মনে হচ্ছে স্বাদ দ্বিগুণ হচ্ছে বাড়ায়। কয়েকদিন থেকে হচ্ছে হাঁটা চলা হচ্ছে তেমন হয় না, দেখি হচ্ছে ক্লাস থেকে আসার টাইমে হেঁটে হেঁটে আসার পরে যে কি একটা ক্ষুধা লাগে, ওই দিন হলে গিয়া পাস্তাটা রান্না করার পরে আসার পরে হচ্ছে গিয়ে 1 বাটি পাস্তা খেয়ে রাত্রে আর খাওয়া দাওয়া না, হচ্ছে গিয়ে রাত্রি খাওয়া দাওয়াই করা হয় নাই। ভিডিওটা কখন আপলোড করবো জানি না, তবে হচ্ছে 2-3 দিন আগে করে রাখছিলাম, সময় হয়ে ওঠে না। এখন হচ্ছে গিয়া দেখা যায় হচ্ছে গিয়া এটা করতে করতে হচ্ছে টাইম পাই না, হচ্ছে বয়স ওভার দরজান, আর বাবনি হচ্ছে আরও তো হয় না। সর্বশেষ আমি হচ্ছে আস্তে আস্তে করে হচ্ছে গিয়ে দিয়ে দিলাম, মানে একটু একটু করে হচ্ছে দিয়ে দিছি ডিম বাজি মিশাইতেছি আর দিতেছি, তারপরে হচ্ছে গিয়া আর একটু নাড়াচাড়া করতেছি, আর হচ্ছে আরেকটা মশলা আসছিলো সেটা দিয়ে দিছি ছিঁড়ে। আলহামদুলিল্লাহ খেতে মানে দেখতে যতটা হচ্ছে গিয়ে কালারটা সুন্দর আসছে, খেতেও হচ্ছে এতটা টেস্ট হয়েছিল, মনে হচ্ছে যখন খাইছি মানে প্রাণটা ঠান্ডা হয়ে গেছে। এতদিন ধরে হচ্ছে গিয়ে পাস্তা খাওয়া হয় না, নুডলসই সবসময় আনা হয় ঘরে। পাস্তাটা যখন রান্না শেষের পর্যায়ে চলে আসছে তখন দিয়ে দিয়েছিলাম ধনিয়া পাতা দিয়ে 2-1 মিনিটের মতো হচ্ছে গিয়ে ঢেকে দিয়েছিলাম, যাতে হচ্ছে কি ধনিয়া পাতার সেন্টটা হচ্ছে পাস্তার মধ্যে লেগে যায়। তারপরে আর কি আস্তে আস্তে নাড়াচাড়া করে হচ্ছে নামাই ফেলছি। এই ধনিয়া পাতাগুলো হচ্ছে ফ্রোজেন করে রাখছিলাম, বেদিনে ধনিয়া পাতা এরকম সবসময় পাওয়া যায় না, শীতের টাইমে ধুয়ে পানি জড়ায় টিস্যু দিয়ে পানি তুলে তারপরে হচ্ছে কেটে বক্সের ভিতরে করে ডিপ পেয়ে রেখে দিয়েছিলাম। আপনারাও চাইলে এরকম হচ্ছে গিয়ে ফ্রোজেন করতে পারেন ধনিয়া পাতা। যারা যারা আমার ভিডিওটা হচ্ছে গিয়ে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর ভিডিওটা হচ্ছে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে ফেলবেন। ফ্রোজেন ধনিয়া পাতাগুলো হচ্ছে কি ফ্রিজ থেকে বের করে সাথে সাথে দিয়ে দিতে হবে, তাহলে কালার একদম হচ্ছে টাটকা থাকবে, সেন্টটা ভালো আসবে। যদি হচ্ছে আপনি আধা ঘন্টা আগে বা 15-20 মিনিট আগে রেখে দেন বের করে তারপরে দেন, তাহলে হচ্ছে কি ধনিয়া পাতাটা কালো হয়ে যাবে। এই ছোট্ট টিপসটা হচ্ছে ফলো করে ধনিয়া পাতা হচ্ছে 12 মাসই আপনারা ফ্রোজেন করে খেতে পারবেন। প্রতিদিনের রান্নাবান্নার ভিডিও দেখতে অবশ্যই হচ্ছে গিয়ে আমার চ্যানেলের সাথে থাকবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারাও অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। দেখেন মাশাল্লাহ কালারটা কতটা সুন্দর আসছে, আর খেতেও এতটা ইয়ামি আসছে, মনে হয় যারা পাস্তা লাভার আছেন তারা দেখে লোভ সামলাতে পারবেন না। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং।